সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের যত আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত যারাই আছেন সকলের কাছে একটা বার্তা। বিগত 17 বছরের একটি কথা বলতে চাই। আগের গুলি বাদ দেন, আমি সেই ছোটোবেলার থেকে আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের পরিবার এবং জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি রাজনীতি করি। কিন্তু বিগত 17 বছর আমার এলাকায় এমপি ছিলেন নুরুন্নবী চৌধুরী, শাওন বলা 3। ওনার আন্ডারে আমরা রাজনীতি করছি। তৃণমূল কর্মী, ভালোবাসা কী জিনিস, আওয়ামী লীগ কী জিনিস উনি বোঝে নাই। উনি হাইব্রিড নিয়ে রাজনীতি করছে। বরং সে আমার নামে 5-5টা মামলা দিয়ে আমাকে এই 17 বছর সে ভোগাইছে। তারপরেও আমি আওয়ামী লীগ ছাড়ি নাই, আওয়ামী লীগ করেছি। কার কারণে করেছি? জননেত্রী শেখ হাসিনার কারণে করেছি। কিন্তু জননেত্রী বারবার বলতেছে 32-এ আসেন, অমুক জায়গায় যান, আন্দোলন গড়ে তুলুন। কী নিয়ে করব? কপালে দেখছেন, কপাল ঠোকাইতে ঠোকাইতে জীবন শেষ। জেল খাটছি, অত্যাচার অবিচার হয়েছি আওয়ামী লীগের আমলে। যদি আপনি ক্ষমতায় থাকা অবস্থায় আমরা জেল খাটতে হয়, মামলা হামলার শিকার, গুম ইত্যাদি যদি শিকার হইতে হয় আপনার এমপির দ্বারায়, আপনার নেতাকর্মীর দ্বারায়, যাদেরকে কোটি কোটি টাকা দিয়ে রাখছেন, যাদেরকে নমিনেশন বাণিজ্য করে নমিনেশন দিছেন, তারাই যদি এগুলা করে বেড়ায়, তাহলে আমরা তৃণমূল কর্মী, সাধারণ কর্মী, আমরা আপনাকে ভালোবাসি, দলকে ভালোবাসি, দলের জন্য অনেক পরিশ্রম করছি। আমরা তাহলে কোথায় যাব? এখন আমরা যে দেশটার ভিতরে বাইসে আছি, আপনাকে নিয়ে কথা বলি, টুকটাক ভাষা বলি, এটাই তো যথেষ্ট। আর কি দরকার? আমাদের রক্ত আর শোষার কি দরকার? আপনার যে এমপি মন্ত্রীরা সব পালায়া গেছে গা, এই যে দেশ ছাইরা যারা বিদেশে চলে গেছে শত শত কোটি কোটি টাকা বানায়া, তাইলে তাদেরকে বলেন আসতে। আমাদের এ পর্যন্ত কেউ খোঁজখবর নিছেন? কোনো এমপি নিছে, মন্ত্রী নিছে, শেখ পরিবারের কেউ নিছে? সারা বাংলাদেশের ভিতরে শেখ পরিবারের সব লোকগুলিরে আপনারা দিয়ে রাখছেন, নমিনেশন দিয়েছেন। এমপি মন্ত্রী সবাই আপনার ফ্যামিলিরই হয়। এবং যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকেই দিচ্ছেন নমিনেশন। 41 জন এমপি মন্ত্রী আপনার লিস্টে ছিল। আপনি বলছেন দুর্নীতিবাজরে কোনো দিন নমিনেশন দিবেন না, কিন্তু বারবার তাদেরকেই নমিনেশন দিয়েছেন। আপনার পতনটা শুধু এই কারণে আসে নাই, এইসব কারণে আসছে। আপনার দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের কারণে আপনার পতনটা হয়েছে। আমরা কি বলবো? চোখে দেখছি আর চোখ ঘামছে। আমরা বিগত 17 বছরও নির্যাতিত, এখনও নির্যাতিত। আমাদের পিছনে কেউ নাই, না দেয় কেউ টাকা, না দেয় কেউ পয়সা, না খায় কাবি খাট টাকা। এমপি মন্ত্রীরা সব টাকা ইনা নিজেরা আখের গুছাইছে। এমপি মন্ত্রীদের ছেলেবেলেরা কয়দিন পরে আইসা রাজনীতি করবে, আবার আমাদের রক্তের ভেজা ঘাম শরীর দিয়া তারা পা রাইখা পরে আবার রাজনীতি করবো, আবার এমপি মন্ত্রী হইব। আসেন এবার খেলা খেলবো, ওই এমপি মন্ত্রীদেরকে এবার খেলা খেলবো। তৃণমূল কর্মী থেকে যদি নেতা বানাইতে পারেন আওয়ামী লীগ, তাহলে আমরা রাজনীতি করব, নাহলে করব না। রাজনীতি না করলে কি হয়? বিগত দিনে কিছু পাই নাই, খাই নাই, নিজে কর্ম করছি এবং 40 লাখ টাকা নষ্ট করছি, জমি বিক্রি করছি, গাড়ি বিক্রি করছি, গরু বিক্রি করছি। অত্যাচার অবিচার, মা বাবা জেল খাটছে, এরকম অনেক অত্যাচারের শিকার হয়েছি। খোঁজ নিছেন? কোনো এমপি নিছে? না আপনি নিছেন, না আপনার দলের কেউ নিছে। আমরা ভালোবাসি বঙ্গবন্ধুকে, দেশটাকে ভালোবাসি। কারণ এই দেশটা যে পাকিস্তান হয়ে গেলে আর মানুষ যে খুব কষ্ট পাবে, এই মানুষগুলিরে ভালোবাসি। শুধু পাকিস্তান হয়ে যাবে বিদায় আমরা আজও পর্যন্ত আপনাকে সাপোর্ট করি, ভালোবাসি। প্রিয় নেত্রী, আপনার কাছে যদি আমার এই ভিডিওটা যায়, আপনি যদি ভবিষ্যতে বাংলাদেশে এসে আপনার পরিবারের কাউকে দায়িত্ব দেন রাজনীতি করার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তাহলে আমি বলবো যে সঠিক পরামর্শ, সঠিক শিক্ষা দিয়ে এই দেশে পাঠাবেন, এছাড়া পাঠাবেন না। কারণ আমরা অনেক নির্যাতিত, অনেক কষ্টে আছি গো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসতে লাভ কি? আমাদের পকেটে টাকা নাই, পকেট খালি, খুব কষ্টে আছি, চাকরি বাকরি নাই। বিভিন্ন জায়গায় চাকরি করলেও, আওয়ামী লীগ করলে ওখান থেকে বের করে দেয়। শুধু একটু শব্দ পাইলেই হয়েছে আওয়ামী লীগ। আর ওরা যেগুলো অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বুঝা ফেলায় যে আওয়ামী লীগ। কারণ একমাত্র বাংলাদেশে একটা দলই আছে আওয়ামী লীগ, যারা অন্যায়ের প্রতিবাদ করে, সত্যবাদী, সত্য কথা বলে। আর যেখানে সত্য কথা বলবে সেখানেই আমরা আওয়ামী লীগ। তাইলে আপনার জন্য আমরা এত কিছু করি, আপনি তো সেই দুর্নীতিবাজগুলোই চিনেন। বলেন তাদেরকে আইতে। ভারত, আমেরিকা, লন্ডন, দুবাই, কাতার, বাহারাম, বিভিন্ন দেশে লুকায় আছে, কোটি কোটি টাকা জনগণের মাইরা পলায় আছে, সেগুলোর আসতে বলেন।
এই দেশে হাজারো মানুষ আপনার কথা বলে যে আপনি চুরি করেন না, আপনি ডাকাতি করেন না, আপনার এমপি মন্ত্রীরা করছে, আপনি ভালো মানুষ, এই কথা সবাই বলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।